নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। আজ আমি যেদিনকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল টিচার্স ডে। আসলে টিচার্স ডে ছিল শুক্রবার আর আমার মেয়ের নাচের ক্লাস ছিল শনিবার। তাই আমাদের ওই নাচের ক্লাসে শনিবার দিনই টিচার্স ডে উৎসবটা পালন করা হয়েছিল। আসলে এই প্রত্যেকটা বাচ্চা দেখি টিচার্স ডে এর জন্য অপেক্ষা করে থাকে, একটা বছর অপেক্ষা করে কখন এই টিচার্স ডে আসবে, তখন ওরা কেক কাটবে, একটু ম্যামের সাথে ওরা খুব আনন্দ ফুর্তি করবে। আসলে একটা বাচ্চা যখন আমাদের কোলে আসে, যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু সে জানে না, কাউকে চেনে না, সে কিছু বলতেও পারে না। সে কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়, চিনতে শেখে, জানতে শেখে, সে কিন্তু তার আসল শিক্ষাটা প্রথম পায় তার মায়ের কাছ থেকে। শুধু মা বলবো না, বাবার কাছ থেকে। তাহলে তাদের প্রথম শিক্ষক হলো মা বাবা। তারপর যখন তারা আস্তে আস্তে বড় হয়, পড়াশোনার সাথে যুক্ত হয়, স্কুলে যায়, কলেজে যায়, আরও আলাদা আলাদা যেসব অ্যাক্টিভিটিগুলো আছে, নাচ গান আঁকা, এই সব কিছুতে তখন তারা তাদের শিক্ষক শিক্ষিকাকে চিনতে থাকে। আর শিক্ষক শিক্ষিকাও নিজের যতটা সামর্থ্য, যতটা পারা যায় দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তো সেই জন্য শিক্ষিকারাও একটা সারা বছর অপেক্ষা করে থাকে যে কখন এই দিনটা আসবে, তারা তাদের স্টুডেন্টদেরকে নিয়ে খুব ভালোভাবে দিনটা কাটাবে। আসলে আমরা যখন বাচ্চাদেরকে পড়াশোনা শেখাই, আস্তে আস্তে বড় করে তুলি, মানুষ করি, আমাদের বাবা মাদেরও একটা স্বপ্ন থাকে যে আমাদের ছেলেমেয়েরা একটা ভবিষ্যতে কিছু করবে বা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। ঠিক তেমনই শিক্ষক শিক্ষিকারাও এই টিচার্স ডের দিনটাতে খুব আনন্দিত হয়ে থাকে যে এই দিনটাতে তারা ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ভালোভাবে উদযাপন করবে। একটু খাওয়া দাওয়া, একটু মজা, হাসি খুশি, এগুলো আমাদের গার্জেনদেরও বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে। আর এগুলো আমরা প্রতি বছরই আমরা সব মা মিলে অ্যারেঞ্জমেন্ট করি। যেহেতু মেয়েরা এখন ছোট, এখন ওরা অতটা কিছু বোঝে না, সেই জন্য আমাদেরই কর্তব্য এই বাচ্চাদেরকে শেখানো। এদেরকে আমরা এখন যেটা শেখাবো এরা সেটাই শিখবে, কারণ এরা এখন একটা ফুলের মতো। একটা ফুল গাছকে যখন আমরা বড় করতে যাই, তার আগে আমরা বীজ রোপণ করি। আমাদের বাচ্চারাও কিন্তু ঠিক তেমনই, সেই বীজটা আস্তে আস্তে যখন ছোট গাছ থেকে বড় হয়, যেমন যত্ন করব তেমন কিন্তু ফুল ফল আমাদেরকে দেবে। আমাদের কিন্তু বাস্তব জীবনেও আমরা আমাদের বাচ্চাদেরকে এখন থেকে যেটা শেখাবো ওরা কিন্তু সেরকমই শিখবে এবং সমাজে সেরকমই প্রতিষ্ঠিত হবে, মানুষ হবে। তো চলুন, এইসব বলতে বলতে আমার তো কেক খাওয়া হয়ে গেল। আজকের দিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে কাটালাম, আমার তো খুবই মজা লেগেছিলো। সব থেকে মজা লেগেছিলো কিন্তু এই বাচ্চাগুলোর। তো আমার ছোটো মেয়েও একটু কেক খেয়ে নিল, ও তো আজকে খুবই খুশি ছিল, কারণ ও সময় এত বড় বড় দিদিদের পেয়েছে। এত হই হুল্লোড়, কেক কাটা, আনন্দ উৎসবের মধ্যে বাচ্চারা তো থাকতে ভালোবাসবেই। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু